এই হ্যালো, তোমাকে আমার ছোটু সা প্যারা সা বিউটিফুল চ্যানেল ফিজিক্স হিরোতে স্বাগত। আমরা আজকের বাংলার মোস্ট পপুলার সাজেশন বই, তোমরা অনেকেই জানো, সম্রাট এক্সক্লুসিভ। সেই বইয়ের আমরা কাইনেমেটিক্স চ্যাপ্টার শেষে শেষের দিকে তোমরা পাবে জয়েন্ট বুস্টারের কিছু কোশ্চেন, বুঝলে? জয়েন্ট বুস্টারের কিছু কোশ্চেন তোমরা পাবে, তার সলিউশন আমরা নিয়ে চলে এসেছি। এই বইয়ে তো অ্যান্সার কি আছে, কিন্তু সলিউশন নেই। সলিউশন থাকাটা কতটা জরুরি একজন স্টুডেন্ট যারা প্র্যাকটিস করতে বসে, তখন সে বুঝতে পারে যে তার সলিউশনটা থাকাটা কত জরুরি। সলিউশন না থাকার কারণে তার প্রবলেম করতে ভালো লাগে না, এবং তার একটা বই আর অন্য একটা বই খোঁজাখুঁজি করতে হয় সলিউশনটা বের করার জন্য। তাই আমি চেষ্টা করব আজকের কাইনেমেটিক্সের ফার্স্ট 5 থেকে 6টা কোশ্চেন আমরা সলভ করব, তারপর নেক্সট লেকচার বাকি 5। এইভাবে আমরা করতে থাকবো, প্রতিদিন অল্প অল্প করব, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, চলো দেখো কোশ্চেনটা কি বলছে। দেখো, একটি গাড়ি 36 কিমি/আওয়ার বেগে এক্স কিমি গেল। যেটা বলেছে কোশ্চেনে সেটা আমরা লিখছি, মানে ডায়াগ্রাম করছি। এটা সাপোজ ধরে নিলাম এক্স কিমি। কত বেগে গিয়েছে? 36 কিমি/আওয়ার। 36 কিমি/আওয়ার। এবং 45 কিমি/আওয়ার 45 কিমি/আওয়ার বেগে পরবর্তী এক্স কিমি গেল। দেন গাড়ির গড় দ্রুতি কত? গড় দ্রুতি বা এভারেজ স্পিড, ঠিক আছে। বাকি এক্স কিমি কত স্পিডে গেল, কত বেগে গেল? 45 কিমি/আওয়ার। বলো, গাড়িটা একটু ছোট করে গাড়ি ছোট হচ্ছে না? যাই হোক, দেখো এক্ষেত্রে আমাদের শর্টকাট ফর্মুলা আছে। শর্টকাট ফর্মুলাটা কি? তোমরা যারা আমার লেকচার দেখেছো বা তোমাদের যদি টিচার বলে থাকে, তাহলে তোমরা ইজিলি করতে পারবে। যখন ইকুয়াল ডিস্টেন্স ডিফারেন্ট ভেলোসিটি দিয়ে কভার করবে, সেক্ষেত্রে তোমার ডাইরেক্ট ফর্মুলা হলো এটা, n/v এভারেজ is equal to 1/v1 plus 1/v2। v1 v2 কি? v1 হলো ফার্স্ট এক্স ডিস্টেন্স, কত বেগে গেল, এবং v2 হলো সেকেন্ড এক্স ডিস্টেন্স, কত বেগে গেল। এই ফর্মুলাটার কন্ডিশন কি হবে? কন্ডিশন একটাই, যে তাদের দূরত্বটা যেন সমান হয়, তাই না? ফার্স্ট এক্স ডিস্টেন্স গেছে, সেকেন্ড ও এক্স ডিস্টেন্স গেছে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। আর এনটা কি? এনটা হলো নাম্বার অফ ইকুয়াল ডিস্টেন্স। এখানে কটা ইকুয়াল ডিস্টেন্স কভার করেছে? দুটো ইকুয়াল ডিস্টেন্স কভার করেছে, তাই এখানে এন ইকুয়াল টু আমরা 2 লিখতে পারবো। আর এইভাবে যদি তিনটে চলতে থাকে, মনে করে আরেকটা এক্স ডিস্টেন্স কভার করলো আরেকটা অন্য একটা ভেলোসিটি দিয়ে, বেগ দিয়ে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এখানে v1/v2 প্লাস 1/v3 লিখবো, তখন এন এর জায়গায় 3 লিখবো। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে n ইজ ইকুয়াল টু 2। তো এটা যদি আমরা সলভ করি, আসবে কি? v ইজ ইকুয়াল টু 2v1v2/v1 প্লাস v2। এটা হলো শর্টকাট ফর্মুলা। আর তা হলে তোমরা গড় দ্রুতি মানে তোমরা এভাবে করতে পারো, কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই না? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম দিয়ে করতে পারো। ওটা করলে মাজদুরি হবে। তুমি যদি এটা দিয়ে করো, তোমার কয়েক সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে আসবে। v1 36 কিমি/আওয়ার, 36 ইন্টু 45, 36 আর 45 যোগ করলে কত? 5 আর 6 11, 1 হাতে 8, হাতে 1, 3 4 7 1 8। এবার যদি আমি 9 দিয়ে কাটি,
9 লং 81, 5 লং 45, আর 9 36 দিয়ে কাটলে 4 লং 36, এখানে 4 × 2 = 8, 5 × 8 = 40 কিমি পার আওয়ার। অ্যান্সার কোনটা? অ্যান্সার হবে বি। বলো, হ্যাঁ অ্যান্সার বিও দিয়েছে। চলো, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেন বলছে কোনো একটা বস্তুর গতিবেগ এবং সময়ের লেখচিত্র অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত একটি সরলরেখ। চলো আগে আমরা এক্স অ্যাক্সিসটা দিই, ওয়াই অ্যাক্সিস দিই। এবার কি একটা সরলরেখা কি বলছে? 45 ডিগ্রি কোণে আনত একটি সরলরেখা, মানে 45 ডিগ্রি মানে কি? এই দুটো ওয়াই আর এক্স এর মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি বলেছে মানে একদম এটা এদের মাঝ বরাবর যাবে, তাই না? আর ওয়াই কি বলছে? বস্তুর গতিবেগ ও সময় লেখচিত্র, এখানে ভি দিলাম, এখানে টি দিলাম, তাই না? ওয়াই অ্যাক্সিস বরাবর ভি দিলাম, এখানে ভি ভার্সেস টি লেখচিত্র অ্যাকচুয়াল বলতে চাচ্ছি। অ্যাঙ্গেল কি দিয়েছে? থিটা, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এই থিটাটা কি? থিটাটা হলো ওই সরলরেখা এবং এক্স অ্যাক্সিসের সাথে যত ডিগ্রি কোণে আছে, তাই না? এবার ভি অ্যান্ড টির স্লোপ কি হয়? ভি অ্যান্ড টি গ্রাফের স্লোপ কি হয়? আমরা স্লোপ ইকুয়াল টু কি জানি? ওয়াই বাই এক্স। আবার স্লোপ মানে আবার এটাও লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, তাই না? ট্যান থিটা মানে 45 ডিগ্রি, মানে থিটা মানে 45 আছে, তো ট্যান 45 ডিগ্রি মান 1। ওয়াই বাই এক্স মানে আমরা ভিটি গ্রাফে ওয়াই বাই এক্স মানে আমরা লিখতে পারি কি? ভি বাই টি মানে আমরা লিখতে পারি অ্যাসিলারেশন বা ত্বরণ। কত হবে অ্যান্সার? অ্যান্সার তাহলে জানা যাচ্ছে অ্যান্সার এখানে হবে ইয়ে হবে। অ্যান্সার ভি দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে, বুঝলে? অ্যান্সার ভুল আছে। তো চল এবার 3 নম্বর কোশ্চেনটা দেখছি। জাস্ট 1 মিনিট। অ্যান্সার কি জানালো? একটা অ্যান্সার। কোনো 3-এর কোশ্চেনটা বলছি, কোনো এক মুহূর্তে সরলরেখায় একই মন্দনে চলন্ত দুটি সদৃশ্য গাড়ির দ্রুতি ইউ এবং ফোরিয়ে, এই মুহূর্তে যথাক্রমে যে দ্রুতে গিয়ে গাড়ি থামে তাদের অনুপাত কত? দেখো এটা স্টপিং ডিস্টেন্সের অ্যান্সার কোশ্চেন। মানে মনে করো কোনো একটা গাড়ি, দুটি গাড়ি ইনিশিয়াল স্পিড বলেছে ইউ। এবার এটা কি হচ্ছে? এটা আস্তে আস্তে থামছে, মানে মন্দন হচ্ছে। মন্দন হওয়া মানে কি? কিছুটা ডিস্টেন্স গিয়ে থেমে যাবে, তাই না? দুটো সেম গাড়ি মানে তোমাকে এটা দুটো সেম গাড়ি বলার অর্থ হলো দুজনা সেম মন্দনে থামছে। মন্দন মানে কি? -a, তাই না? এবার আমি মনে করলাম ফার্স্ট গাড়িটা d1 ডিস্টেন্সে গিয়ে থামবে, সেকেন্ড গাড়িটা d2 ডিস্টেন্সে থামবে। এবার আমরা একটা মানে ভেলোসিটি অ্যান্ড ডিস্টেন্স দিয়ে একটা ফর্মুলা আমরা জানি, সেটা হলো কি? ভি স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস 2x। এখানে যেহেতু মন্দন হচ্ছে তাই মাইনাস নিতে, ফাইনাল ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা কি রিলেশন পাই? ইউ স্কয়ার ইকুয়াল টু 2as, s ইকুয়াল টু u বাই 2a।
তোমরা ডাইরেক্ট এটা মনে রাখতে পারো স্টপিং ডিস্টেন্স বলে, এটা স্টপিং ডিস্টেন্স বলে তোমরা এই ফর্মুলাটা পুরো মনে রাখতে পারো। স্টপিং ডিস্টেন্স কারণ নাম দিচ্ছি, কারণ কিছুটা ডিস্টেন্স পরে গিয়ে সে স্টপ হয়ে যাচ্ছে, তাই না? যদি বলে স্টপিং ডিস্টেন্সের ফর্মুলাটা কি, তখন তোমরা এটা বলবে। ঠিক আছে, এবার রেশিও বার করতে বলছে। এস এর জায়গায় আমরা ডি যেহেতু ধরেছি ডি ওয়ান ধরি, ডি ওয়ান বাই ডি টু। দুজনের অ্যাসিলারেশন সেম, তাই ওটা নিয়ে আমরা ভাববো না। দুজনের কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি আলাদা। আমি ইনিশিয়াল ইউ ওয়ান ধরলাম, আমি ইউ ওয়ান আর ইউ টু ধরলাম। ঠিক আছে, এবার এদের কি করলাম, এদের মানগুলো বসিয়ে দিলাম। কোশ্চেনে গিভেন দেওয়া আছে যে ফার্স্ট গাড়িটা ইউ ভেলোসিটি দিয়ে যাচ্ছে, সেকেন্ড গাড়িটা 4u ভেলোসিটি দিয়ে যাচ্ছে। তাহলে ইউ ইউ কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1/4। অ্যান্সার কোনটা হচ্ছে? বিটটা অ্যান্সার আসছে। সরি বিটটা না, ডিটটা অ্যান্সার আসছে। আমার ফর্মুলাটা ভুল দিয়ে দিচ্ছে, তাই ইউ স্কোয়ার হবে, এটা মিসিং হয়ে গেছে। ইউ স্কোয়ার হবে, ইউ স্কোয়ার হবে, ইউ স্কোয়ার হবে, এটা ইউ স্কোয়ার হবে, 4 স্কোয়ার ইউ স্কোয়ার হবে, দিয়ে কি হবে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, দিয়ে অ্যান্সার আসছে কত? 1/16। 1/16 কত হলো? এবার আমরা চারেরটা দেখব, তার আগে আমাদের এটা মুছে নেওয়া দরকার। ব্যাস, চারেরটা কি বলছে? এক্স অক্ষ বরাবর কণাটির সরণের সমীকরণ এত দিয়েছে। আমার আগে কণাটির কত দূর যাবে, থামবে কখন? যখন তার ভেলোসিটি 0 হয়ে যাবে। তো আমাদের এখানে এক্স ইকুয়াল টু 40 প্লাস 12t মাইনাস টি কিউব আছে। এখান থেকে আমরা ভেলোসিটি বার করতে পারবো। সরণকে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে আমরা কি পাবো? সরণকে যদি ডেরিভেটিভ করি আমরা পাবো ভেলোসিটি। চলো একে ডেরিভেটিভ করলে পাবো dx বাই dt, dx বাই dt করি করলে 40 কনস্ট্যান্ট 0 হয়ে যাচ্ছে। এখানে 12t ছিল, 12t থেকে শুধু 12 পড়ে থাকবে, টি কে টি দিয়ে ডিফারেন্সিয়েট করলে সেটা 1 হয়ে যাবে। টি স্কোয়ার ডিফারেন্স করলে টি আগে চলে আসবে, টির মাথায় 1 থেকে আসবে। এবার মনে করি টি টাইম বাদ, এবার মনে করি টি টাইম পর ভেলোসিটি 0 হয়ে যাবে। তো এটাকে আমরা 0 করে দিলাম, তারপরে থাকছে কি 12 মাইনাস 2t ইজিক্যাল টু 0। 12 ইজিক্যাল টু 2t, 2t ওদিকে নিয়ে চলে গেলাম, টি ইজিক্যাল টু থাকছে তাহলে 6 সেকেন্ড, তাই না? সরি আমাদের একটা ভুল হয়েছে, সেটা হলো কি, এখানে কোশ্চেনে টি কিউব ছিল, আমার টি স্কোয়ার। টি কিউব হলে 3t স্কোয়ার হয়, 3t হবে, 3t স্কোয়ার 3t হবে, এদিকে 3t হবে, 3 12 কাটলে 3 4 12, তাহলে টি ইকুয়াল 4 সেকেন্ডে বস্তুটি সরব কি বলে ভেলোসিটি 0 হয়ে যাবে, তাই না? এবার টির মানটা যদি আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে বুঝতে পারবো যে কত দূরে গিয়ে ভেলোসিটি 0 হয়েছে, তাই না? তো চলো এক্স ইকুয়াল টু টির মানটা বসিয়ে দিই, 40 প্লাস 12 ইন্টু 4 মাইনাস 4 কিউব কত, 4 কিউব কত? সরি এখানে তো টি স্কোয়ার ছিল, টি স্কোয়ার হবে, টি ইজিক্যাল টু 2 হবে, তাই না? এইটা ফাইনাল অ্যান্সার হচ্ছে টি ইজিক্যাল টু 2। টি ইজিক্যাল টু 2, তাহলে তাহলে কিছু না, এই এক্স অ্যাক্সিসের মানে এক্স অ্যাক্সিস বলছি, এক্স এই এক্স এর এই ইকুয়েশনে আমরা টি বসিয়ে দিই। এবার এক্স ইকুয়াল টু তাহলে কি থাকছে 40 প্লাস 12 ইন্টু 2 মাইনাস 2 কিউ আর, এটা করলে তোমাদের আসবে অ্যান্সার 40 প্লাস 24 মাইনাস
এটা আগে যোগ করে আসবে 56 মিটার। 56 মিটার কোনটা অ্যান্সার? এইটা অ্যান্সার হয়ে গেল। চলো এটা মুছছে না বাস। চলো এবার কোনটা করবো? এবার আমরা করবো 5-এর নিচে কোন ছবিটি দ্রুতি সময় লেখক হতে পারে না? দেখো এই ধরনের কোশ্চেনটা এই সময়ে এই ধরনের কোশ্চেনে তুমি দেখবে যে কোনো একটা নির্দিষ্ট টাইমে যখন দুটো ভেলোসিটি হচ্ছে সেগুলো হবে না। দেখো কোনো একটা নির্দিষ্ট টাইমে কোনো একটা নির্দিষ্ট ভেলোসিটি হবে, তাই না? কোনো একটা সময়ে দুটো ভেলোসিটি হতে পারে, দুটো ভেলোসিটি হতে পারে, হতে পারে। সুতরাং এটা অ্যান্সার হচ্ছে। এটা হতে পারে এক একটা টাইমে এক একটা ফিক্সড ভেলোসিটি। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসে এক্সাম, ইজি কোশ্চেন, তোমরা দেখে নাও। চলো আজকের এই পর্যন্ত থাক, আবার নেক্সট লেকচারে আবার 5টা পরে।